আমি খাইতাম, ঘুমাইতাম, মোবাইল টিপতাম আর মাঝে মাঝে ক্যাম্পাসে যাইতাম আর কি। আমরা প্রথম অবস্থায়, আমি তো নতুন মুস্তাকিম মোটামুটি পারে তে বরফ ভাঙাতে গেলে কি আইসা না এক দোকানের যত এ টু জেড যা আছে এ টু জেড কাজ আমি আর মুস্তাকিমে করতাম বলতে, কারণ তো আমরা তো তখন স্টাফ ছিল না। বাদে এমন চাপ পড়ছে যে আমরা যে জুস বানায় রাত 2টা 1টা বাজিত, 2টার সময় শাটার লাগাইতাম, কাস্টমার আসে তোলা দিয়ে হইতো ভাই এত কষ্ট করে অনেক দূর থেকে একটা জুস দিলাম তে মানে মুস্তাকিমে দিত, কিন্তু আমি দিতাম না, কারণ আমার রাগ উঠে দিত যে আমি আর সহ্য, মানে আমার তো অভ্যাস নেই ভাই, মানে আমার তো এত কাজ করবে না ভাই, 12-13 ঘন্টা 14 ঘন্টা ভাই কাজ করছে আর কি, মানে সহ্য হইতাম। বাদে মুস্তাকিমটা কইতাম আর কি যে আমি পারতাম না, তুমি চালা, আর রাগ করে ভাই 12 দিতাম আর কি। আমি ভাই অর্ধেক পথ যায় ছিল, বাদে এত একলা মারতাম না, বাদে আবার বেগাইতাম আর কি। আলহামদুলিল্লাহ এখন তো অনেক ভালো লাগে, কারণ আমি তো প্রথমত অবস্থা পারতাম না। মুস্তাকিমে আমার মানে ভরসা দিছে, সাহস দিছে, বুঝাইছে, মানে যে হাল ছাড়তে এমন সময় হয়েছে ভাই ঠান্ডার সময় কাস্টমার থাকতো না, একদম মানে বসে থাকতাম, একবারে 12টা থেকে একবার রাত 12টার মধ্যে বসে থাকতাম। আমি হতাশ হয়ে দিতাম, মুস্তাকিম হতাশ হইতাম। ব্যবসার মানে ভালো লাগে। বাদে এখন আলহামদুলিল্লাহ আরেকটা রেস্টুরেন্ট দিছে আর কি আমরা, দা শেফ স্ল্যাব আছে ফাস্টফুডের, কারণ ওটি যে সিজনাল ব্যবসা ভাই, সিলেটের সিজনাল ব্যবসা মানে যাতে আমরা শীতের সময় ঠান্ডার সময় বসে থাকা না লাগে, এজন্য আমরা আরেকটা রেস্টুরেন্ট দিছি আর কি। মজার কিছু কাহিনী কই আর কি, একটা কাহিনী ওখানে মাঝে মাঝে কাপলরা আইতো আর কি, আয়সাল্লাহ দেখতে দিতে, দেখো ভাই তারা নাম দেখে কইতো ভাই তারা পড়াশোনা করে জুসের দোকান দিছে আর তুমি এখনো বেকার, তুমি একটা জুসের দোকান দিতে, তারা জামালা লাগিয়ে দিত। দিনের পথে চলার ক্ষেত্রে আসলে যে জিনিসটা বাধা হয় একটা ছেলের ক্ষেত্রে নিজের চরিত্রের হেফাজত করা। তো সেখান থেকে আমি ফ্যামিলিকে বললাম যে আমি এখন মানে বিয়ে করতে চাই। তো ফ্যামিলি অনেক কষ্টে রাজি হয়েছে, ঠিক আছে। তারপরে ওনারা যখন পাত্রী দেখতে যায়, পাত্রী ফ্যামিলি থেকে এরকম বলা হয়েছে যে বাবা আমার যতই থাকুক ছেলে কি করে। তো যেহেতু তখন আমি বেকার, তো সেখান থেকে আমার মনের মধ্যে একটা জিদ কাজ করছে। ছোটবেলা থেকে আমার বিজনেসের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম। সেখান থেকে আমি ভাবলাম যে কিছু একটা করব বিজনেসে। তো আমি চাইছি যে মানুষকে মানে হেলদি কিছু খাওয়ানোর জন্য। তো আমি ভাবলাম যে জুসের একটা দোকান দেওয়া যায় কিনা। তখন সেটা আমি আমার ফ্রেন্ড মুনতাসির মামুন, তাকে আমি আমার প্ল্যানটা শেয়ার করি। সে খুবই উৎসাহ দেখালো। তো আশেপাশে আমি যে দোকানগুলো দেখতাম তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছি, ভাইয়া আপনারা এত মজা করে জুসটা বানান কিভাবে, মানে কি দেন বলেন তো, আমি তো বাসায় বানাই, এত মজা হয় না। তো সেখান থেকে আর কি ওনাদের থেকে আইডিয়া নেওয়া। আমরা ফুডকার্টের মাধ্যমে প্রথমে শুরু করি। প্রথম থেকে আমরা খুবই ভালো সাড়া পাইছি, প্রাইজিং আর আমাদের কোয়ালিটির কারণ। তারপর আমরা 6 মাস ফুডকার্ট এটা করার পর আমরা ভাবলাম যে একটা দোকান নেই, কারণ আমরা খুব ভালো সাড়া পাইতেছিলাম। প্রায় 2-3 মাস পর আর কি আমি ফ্যামিলিকে জানাই না, ফ্যামিলি কোনোভাবে হয়তো ফেসবুকের মাধ্যমে জানতে পারছে, কারণ আমাদের এখানে অনেক আর কি রিভিউ, মানে ফুড ব্লগার বা রিভিউ এরকম টাইপ অনেক কিছু আসার পরে ফেসবুকের মাধ্যমে বাবা মা জানতে পারছে যে আমরা আসলে এরকম কিছু দিছি। তারপর ফ্যামিলি জানার পরে একটু প্রথমে বকাঝকা করছে, তারপরে বোঝানোর পরে ওনারা আর কি বুঝছে আসলে কোনো কাজই ছোট না। আর যত বড় বড় বিজনেসম্যানই বলেন, তারা প্রথমেই ছোট থেকে শুরু করছে। তো আমরাও ওই ছোট থেকে শুরু করছি। আমার বাবা যেহেতু একটা বড় বিজনেসম্যান, আমি যদি চাইতাম যে বাবার বিজনেসটাই করতাম, তখন ওইটার মানে মনের ভেতরে একটা মানে পাওয়া যেত না। আমি চাইছি যে একদম ছোট থেকে আমি এক বড় কিছু করব। আলহামদুলিল্লাহ এই দোকানের বয়সটি 21 মাস চলতেছে। 21 মাসে আমাদের 2টা দোকান হয়েছে, 2টা দোকানে 6 জন স্টাফ আমার। তো 6 জন স্টাফে মোটামুটি আমি প্রায় 60 থেকে 70 হাজার টাকা তাদেরকে বেতন দিচ্ছি।